বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, প্রয়াত স্থায়ী কমিটির সদস্য আলহাজ সালাউদ্দিন কাদের চৌধুরী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরীর ছবি ফ্লোরুত ফেলায়ারে ইয়ের ছবি দিয়ে ফেসবুকে যে অপপ্রচার করে উদ্গম হলে রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি নামক ফেক আইডিতুন উপজেলা বিএনপির আহ্বায়ক প্রফেসর কুতুবুদ্দিন বাহারের নাম জড়াইয়ে এই অপপ্রচার চালানোর। নভেম্বর 13 তারিখ বুধবার বিকালে দলীয় প্যাডত দেয়া এক বিবৃতিত এর প্রতিবাদ জানাই তিনি। এছাড়াও এর প্রতিবাদ জানাই শনিবার রাঙ্গুনিয়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। এছাড়াও একই দিন রাতিয়ে শনিবার রাঙ্গুনিয়া ইউনিয়ন বিএনপি পরিবারের আয়োজনে দলের নামে চাঁদাবাজি অপকর্ম বিশৃঙ্খলা বন্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হইয়াডে দলের নাম বিক্রি করি সম্প্রতি সংগঠিত বিভিন্ন অপকর্ম তুলি ধরা হয় এবং এর প্রতিবাদ জানায় জড়িত দলের সতর্ক করা হয়। এই সময় নেতৃবৃন্দ হই আজকে 2 দিন ধরে এই যে ফেসবুকে আজকে দুপুরেও ফেসবুকে পেলাম আমাদের এই অফিস নাকি ভাঙচুর করা হয়েছে। আমরা গতকালকেও আসছিলাম, আজকে সকালবেলাও আসছিলাম, আসি দেখতেছি এই ধরনের কোনো বিএনপি বাংলাদেশ জাতীয়বাদী দলের কোনো অফিস সেরকম ভাঙচুর করা হয় নাই। বিগত দিনে 2টা অফিস 2 গ্রুপে পরিচালনা করছিল। এইটা নিয়ে যখন বিতর্ক হচ্ছে ওই জিনিসটা মাঝখানের একটা দেওয়াল ভেঙে একত্রিত করছে যাতে গ্রুপিংটা যাতে না থাকে, কিন্তু ওইটাকে কিছু ব্যক্তি সুবিধাভোগী কিছু লোক ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এটাকে সালাউদ্দিন কাদের চৌধুরী, তারেক রহমান সাহেব, হুম্মাম কাদের, জিয়া রহমানের ছবি এগুলা নিচে দিয়ে একটা ছবি উঠাইয়ে বিভ্রান্তি ছড়ার জন্য একটা অপপ্রচার চালাচ্ছে। ফেসবুকে দেখলাম আমাদের সিনিয়র নেতৃবৃন্দ এবং দেশনায়ক তারেক রহমান এবং জিয়া রহমান, খালেদা জিয়া, আমাদের প্রাণপ্রিয় নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং হুমায়ুন কাদের চৌধুরীর ছবি ভেঙেছে, এই ধরনের একটা পোস্ট দেখলাম। তখন আমরা উপস্থিত হলাম এটা তদন্ত করার জন্য, আমরা খোঁজখবর নেওয়ার জন্য আমরা আসি দেখি এখানে ভিন্ন রূপ। কে গড় তৈরি করে সে কি সেই গড় ভাঙে? এই যে মিডিয়াতে বা ফেসবুকে ছড়াছড়ি আমাদের যারা শ্রদ্ধাস্পদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান, হুম্মাম কাদের সাহেবের যে ছবি মাটিতে ফেলে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছেন, আসলে এখানে যা দেখলাম এরকম কোনো ঘটনা ঘটেনি। অত্র এলাকার জনগণের সাথে কথা বলেছি, আমাদের অঙ্গ সংগঠনের বিভিন্ন সদস্যের সাথে কথা বলেছি, তারাই বলতেছেন আমরা এই ঘটনা দেখি নাই, শুনি নাই, এটা শুধুমাত্র অপপ্রচার। প্রতিবাদ সভায় বক্তব্য দিয়ে ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ নাসিরউদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল শিকদার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আবু বকর মেম্বার, মোহাম্মদ আই মাস্টার, কাজী মোহাম্মদ ইমরান, যুব দলের আহ্বায়ক মোহাম্মদ সালাউদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিব, আবু বকর, মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিষয় আরো বোধ কি। গতকাল রাত্রে এই বিষয়ে একটা ফেসবুকের মধ্যে একটা অনাকাঙ্ক্ষিত আমি এই ভিডিও দেখতে পাচ্ছি, যেখানে বলা হচ্ছে যে হুম্মাম কাদের, সালাউদ্দিন কাদের এবং তারেক রহমানের ছবিকে অপমান করে অফিস ভাঙচুর করা হয়েছিল, তীব্র নিন্দা জানাইছিল। আমি দেখে সকালে এরশাদ ভাইকে ফোন করেছি, সে বলছে যে ভাই মোবাইলে না আপনি আমার সাথে সরাসরি যোগাযোগ করেন, আমি আপনাকে বুঝিয়ে বলবো। তখন সে বলছিল 3টা কারণে ওই অফিস মানে এখানে একটা মাঝখানে দেওয়াল ছিল, 3টা কারণে ভেঙেছি। প্রথমত হচ্ছে আমাদের ইউনিয়নের তুলনায় অফিসটা খুবই ছোট, তো সেই জন্য মাঝখানে দেওয়ালটা ভেঙেছি যে সবাই একসাথে বসে আপনারা একটা অনুষ্ঠান করতে পারি বা আমরা দলীয় কর্মসূচি পালন করতে পারি, এটা এক। 2 নম্বর হচ্ছে যে মনে করেন এখানে পার্শ্ববর্তী একটা অফিস আবার একটা পার্শ্ববর্তী অফিস হলে নিশ্চয় এখানে 2টা গ্রুপ আছে সেটা বোঝা যাচ্ছে, আর 2টা অফিস পাশাপাশি হলে এখানে সবসময় টিটকারি মিটকারি কথা বলবে, এখানে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হবে, ওইটা যেন না হয় এই জন্য আমরা মাঝখানে দেওয়ালটা ভেঙে উভয়কে বলছি আপনারা সবাই এখানে আপনাদের নিজেদের মতো অফিস পরিচালনা করতে পারবেন। সেই জন্য এরশাদ ইউনিয়নের যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে জানিয়ে সেই মাঝখানে দেওয়ালটা ভেঙে দিচ্ছে। আমি যেটা অফিসে এসে দেখতেছি এখানে কোনো ছবি ভাঙচুর করা হয় না, একটা পোস্টারও কি কেউ ছিল না এখানে, তো এর তীব্র নিন্দা জানাচ্ছি। অফিস খোলা হয়েছে, তিনি হচ্ছে আমাদের এরশাদ ভাই। আমি আজকে দুঃখ ভারাক্রান্ত নিয়ে একটা কথা বলতে চাই, বিগত 18 বছরের মধ্যে যারা আমরা নাম নিতে পারি নাই বিএনপির দোকান পাড়ে আমাদের বাগরুদ্ধ করা হয়েছে, তাদের ছবিকে যদি আবার আমার নিজের দলে যদি অবমাননা করা হয় বলে এ কথা কোনোদিনও কারো কাছে বোধগম্য হবে না। কারণ যার ছবি নিয়ে আমরা রাজনীতি করি, যার আশা প্রত্যাশা নিয়ে আমরা রাজনীতি করি, তাকে যদি অবমাননা করি আমরা কোন দলের রাজনীতি করি? আমরা যারা বিএনপি করি, বিএনপিকে কখনো আমরা অবমাননা করবো না। যুব দলের কোন সদস্য বা যুগ্ম আহ্বায়ক এটার সাথে জড়িত থাকে, আমি আমার উপজেলার সাথে আলাপ করে উত্তর জেলা পর্যন্ত কেন্দ্র পর্যন্ত যাওয়ার যদি দরকার হয় আমি কেন্দ্র পর্যন্ত যাব, আমার যুব দলের যদি কেউ এটার সাথে জড়িত থাকে। বর্তমান মোগরারহাট যে অফিসের ছবি নিয়ে বিভিন্ন পর্যায়ে যে কথাগুলো চলতেছে আমরা এটার তীব্র নিন্দা জানাই। আমরা রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব মোহাম্মদ হারুন এবং রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনাব মোহাম্মদ আলী তালুকদার মনিকে আহ্বান করব
আপনারা এটার দলীয়ভাবে যে পদক্ষেপ নেওয়া দরকার আপনারা এই পদক্ষেপটা নেবেন। দলের নাম বেশি এর অপকর্ম সহ বিভিন্ন দৃষ্টতা দেখাবার সাহস যারা করেন দলীয় সিনিয়র নেতৃবৃন্দর আলোচনা করে তার বিরুদ্ধে ব্যবস্থা লওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়ে নেতৃবৃন্দ হলে বিএনপির বিয়াক দলীয় নেতা কর্মীরা ঐক্যবদ্ধ থাকি দলীয় শৃঙ্খলা বজায় রাখিবার আহ্বান জানানো এই সভা। C+ চট্টগ্রাম।